বন্ধুরা, আমি দুটো রান্না করব। একটা পাট শাক দিয়ে ডাল আর একটা চিংড়ি মাছের মালাইকারি। দেখতে থাকুন। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। অবশ্য সেদ্ধটা আমি বসাবার সময় দেখাইনি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা জিরা, শুকনো লঙ্কা এখানে, আর হলুদ। আমি অন্য কিছু আর দেবো না। আপনারা মুসুরির ডাল করলে পাট শাক দিয়ে কখনো করবেন। পেঁয়াজ আর রসুন দিয়ে বানিয়ে খাবেন, কাঁচা লঙ্কা। আমি পাট শাকটা একটু নেড়ে নেব, যেহেতু ডালের মধ্যে আমি সেদ্ধ করিনি। সেদ্ধ করে এইভাবে নিলে একটা লালা লালা ভাব হবে না। এরপরে ডালটা দেবো। হলুদ দেব। এবার একটুখানি আমি চিনি দেব। খুব ভালো হয় খেতে। পাট শাক দিয়ে ডাল করে দেখবেন। নুন দিলাম জলে। চিংড়ি মাছটা আমি একটু ফুট খাওয়াই নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেদ্ধ করে নিলে কি হয়, ভাজার থেকে ভালো হয়, মাছটা নরম থাকে। তেলটা দিচ্ছি। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটু সাদা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ধনে জিরে, হলুদ, আর এটাই নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দেব। জিরা ধনে দিলাম। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো,
বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আমার চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি দেওয়া আছে, তাও আবার করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য। নারকেলের দুধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। ঘি আর গরম মশলা আমি বেটে রেখেছিলাম, ওটা দিলাম। এবার নামিয়ে দেব। লঙ্কাটা দিয়ে দিলাম, যে খাবে ঝাল করিনি সে খেতে পারবে এভাবে, ওই জন্য নামাবার আগে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন।